বোরকা কি আসলে কোনো ধরনের পর্দা, নাকি এটি একটি সামাজিক চাপ বা বাধ্যবাধকতামূলক কোনো একটি বিষয়? আপনি বর্তমান টাইমে যখন দেখবেন কোনো মেয়ে পর্দা করছে, ম্যাক্সিমাম টাইমে যেই মেয়েরা পর্দা করে বা বোরকা পরে সমাজের কারণে বা তার বাবা মা ভাই বোনের প্রেশার ক্রিয়েটের কারণে তারা ম্যাক্সিমাম টাইমে যেই বোরকাগুলো পরিধান করে, প্রত্যেকটা বোরকায় তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃশ্যমান। হয়তো তারা বোরকা, শর্ট বোরকা পরছে, টাকনোর উপরে বোরকা পরছে। হয়তোবা আপনি দেখবেন যে যখন তারা মাথায় কাপড় দিচ্ছে, কিছু চুল নিচের দিকে ছেড়ে দিচ্ছে, চোখে আইশ্যাডো দিচ্ছে বা কোনো না কোনো আপনি ভঙ্গিমা পাবেন। কিন্তু আসলে আল্টিমেট এই যে পর্দা সে করছে, তার কি আল্টিমেট কোনো বেনিফিট আছে কি? জি না, এর কোনো বেনিফিট নাই। আপনি যদি সমাজের কারণে, আপনার বাবা ভাইয়ের পেশার কারণে, যে মানুষ কী ভাববে এই দৃষ্টিভঙ্গির কারণে যদি আপনি পর্দা করে থাকেন, সেটা টোটালি রং। কারণ পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি তখনই প্রকৃতপক্ষে পর্দা করতে পারবেন যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, আপনার মধ্যে আল্লাহ ভীতি থাকবে, আল্লাহ ভয় করবে, আল্লাহ ভয় থাকবে। দেখেন, যখন আপনি আল্লাহকে ভয় করছেন এবং মানুষের কথা চিন্তা করছেন না, আপনি আল্লাহকে ভয় করার পরে আল্লাহ যে নির্দিষ্ট মাত্রায় আপনাকে যেই বোরকা পরা বা যেই পর্দা করার যেই আহ, ইয়াটুকু দিয়েছে, বাউন্ডারিটুকু আপনাকে দিয়েছে, যখন আপনি এটা করছেন, তখন আলটিমেটলি আপনার পর্দাটা হাসিল হচ্ছে। আপনি তখন কখনোই চাইবেন না আপনার প্রত্যেকটা পার্টসকে দৃশ্যমান করার জন্য। আপনি চাইবেন না কোনো পুরুষকে আকৃষ্ট করার জন্য। আপনার মূল এইম, মূল থিং এটাই থাকবে যে আল্লাহ যেহেতু পর্দাকে ফরজ করেছেন এবং এটা থেকে আমার বেঁচে থাকতে হবে এবং বিভিন্ন মানুষের দৃষ্টি থেকে আমাকে দূরে রাখতে হবে, পুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত রাখতে হবে, সেই চিন্তাগুলো যখন আপনার মাথায় প্রপারলি গেঁথে যাবে, তখনই আপনি প্রপারলি পর্দা করা শুরু করতে পারবেন। এর জন্য আপনার মধ্যে অবশ্যই তাকওয়া থাকতে হবে। তাকওয়া ছাড়া কোনোভাবেই আপনি আপনার পর্দাকে হাসিল করতে পারবেন না। আপনি ম্যাক্সিমাম টাইমে যেই হাঁটা চলা বা দৃষ্টিভঙ্গি থাকে বর্তমান টাইমে, হ্যাঁ, আপনি আদার্স কিছু মানুষের থেকে ভালো, যে তারা করছে না তার থেকে আমি কিছুটা করছি, এর দিক থেকে আপনার মাত্রা ভালো। যারা করছে না তাদের থেকে ভালো, কিন্তু আপনি যতটুকু করছেন ততটুকু কি নির্দিষ্ট মাত্রায় আপনার তা পর্দা কি হচ্ছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যে অল্প একটু ছেড়ে দিল কিন্তু পুরোটা খুলে ফেললো, একই কথা, একই কথা। কারণ আপনি যখন একটা পুরুষকে আকৃষ্ট করার জন্য, আপনি যখন একজন ছেলেকে আকৃষ্ট করার জন্য পর্দা অর্জন করেন, সেই পর্দা আলটিমেটলি আপনি একটা গোল আলু হয়ে যাচ্ছেন। আপনি নিজের ফ্রিডমও পাচ্ছেন না, আপনি সোসাইটির কারণে নিজের কোনো ফ্রিডম হাসিল করতে পারছেন না, এবং আবার নিজের যতটুকু পর্দা করছেন ততটুকু সোসাইটির কারণে করছেন। আলটিমেটলি আপনার লাভ কী? কোনো লাভ নেই, আপনি একটা গোল আলু। কারণ আপনি এ কুলো পাচ্ছেন না, ও কুলো পাচ্ছেন না। আপনি দুই কুলোই যখন পাড়া দিছেন, তখন আপনি অবশ্যই মাটিতে পড়ে যাবেন। দেখেন, পর্দা করবেন ভালো কথা, পর্দাটা সেই মাত্রায় করতে হবে যতটুকু আল্লাহ আপনাকে ফরজ করে দিয়েছেন। ততটুকু পর্দা আপনি কেন করবেন না? যদি না করেন ভাই, আপনার করতে হবে না, আপনি পর্দা কইরেন না। তারপরও যতটুকু আল্লাহ আপনাকে বাউন্ডারি দিচ্ছে, ততটুকু ফরজ বাউন্ডারি, ততটুকু আপনার করতে অবশ্যই হবে। বর্তমান টাইমে আপনি প্রিভিয়াস টাইমে আমরা যেগুলো দেখেছি, অনেক সময় দেখা যায় আপনি কিছু মানুষের সামনে পর্দা করছেন, কিছু মানুষের সামনে পর্দা করছেন না। এটা টোটালি রং। কারণ মাহরাম ব্যক্তি ব্যতীত প্রত্যেকটা মানুষের সামনেই আপনার পর্দা করতে হবে। আপনার হাতের কবজি থেকে শুরু করে পায়ের টাকনো পর্যন্ত মুখমণ্ডলটুকু দেখা যেতে পারে। আর প্রত্যেকটা অঙ্গই আপনাকে ঢেকে রাখতে হবে। আর প্রকৃতপক্ষে আপনি তখনই ঢেকে রাখতে পারবেন যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ ভীতি থাকবে, আল্লাহ ভয় থাকবে। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর যখন আল্লাহকে ভয় করতে পারছেন, আপনি পর্দা করবেন, তখন দেখবেন যে আপনার একটা স্টেপ পর আরেকটা স্টেপ, আরেকটা স্টেপ পর আরেকটা স্টেপ, আপনি কিছুটা আল্লাহ ভীতি ও আল্লাহর পথে অগ্রসর হতে পারছেন। এটাই ছিল আজকের কথা।